আব্বা আমার এটা মাথায় আসছে না, তোমরা আমার টাকাটা আসলেই তো আমি তো তোমাদেরকে দিয়ে দেবো। আমি তোমাদের ছেলে না, আমি দিব কাকে? কার পিছনে আমি টাকা খরচ করবো? এটা কোনো কথা হইলো? আমার তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইমান ড্রামা ইউটিউব চ্যানেলে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে ভিডিও রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপন মানুষ নাটকের দেনা পাওনা নাটকের 37 নম্বর পর্ব নিয়ে। তো বন্ধুরা, তোমরা 37 নম্বর পর্বটি দেখেছো এবং 35 নম্বর পর্বটিও দেখেছো, কারণ ঈদের পরে তারা অনেকদিন ধরে নাটকটি আপলোড দেওয়া শুরু করে নেয়। এখন তারা দুই দিন ধরে নাটকের ধারাবাহিক নাটকের পর্বগুলো দিতে শুরু করেছে। তো আপনারা যারা ওদের অপেক্ষায় বসে রয়েছিলেন, এখন থেকে ধারাবাহিক নাটকের পর্বগুলো পাবেন। তো এতদিন কেন আসলো না এবং এখন থেকে কি প্রতিদিন নাটকে পর্ব আসবে, সেই সব বিষয় নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আপনাদেরকে বলে রাখি, আমার এই পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতে থাকবেন, কারণ পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখন বর্তমানে নাটকটির ধারাবাহিক পর্ব কি আপলোড হবে নাকি আবারও বন্ধ হয়ে যাবে। সেই সব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরাতন দর্শক আছেন তারাও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আমরা দেনা পাওনা নাটকটির 37 নম্বর পর্ব দেখেছিলাম যে খায়রুলের ভাই যখন চাকরি করার জন্য খায়রুলকে মেসে পাঠিয়ে দেওয়ার জন্য যখন তার বাবার কাছে গিয়ে বলতেছিল, তখন তার বাবা বলতে লাগলো খায়রুলকে মেসে যাওয়ার দরকার নেই, আমার বাড়ি বন্ধকের মেম্বারে যে টাকাগুলো পাবে সেই টাকাগুলো দিয়ে আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে যাবো। তখন খায়রুলের ভাই বলতে লাগলো, এখন তো আমার ব্যাংকে 4 মাস ধরে একটা টাকাও আসে না, এখন আমি টাকা কোথা থেকে দেবো? সময় হলে নিশ্চয়ই দিয়ে দেবো। আমি কামাল মেম্বারের সাথে এক্ষুনি কথা বলে সবকিছু ঠিকঠাক করে দিচ্ছি। তো বন্ধুরা, তারপর সে অফিসে চলে যায়। অফিসে যাওয়ার পরে যখন তার বাবা জানতে পারে খায়রুলের কাছ থেকে যে তার শালাবাবু বলেছিল যে তার বউয়ের নাকি একটা ফ্ল্যাট কিনেছে, সেই সব টাকা শেষ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, তখন তার ভাই যখন অফিসে চলে যায়, অফিসে যাওয়ার পরে কামাল মেম্বার ফোন দেয় টাকার জন্য, তখন সে কামাল মেম্বারকে অনেক হুমকি দমকি এবং দিতে থাকে। সেই সব মিলিয়ে তখন সে সব কিছু বাদ দিয়ে দেয়। তো বন্ধুরা, তারপর যখন নাটকটি এখন প্রতিদিন ধারাবাহিকভাবে পর্বগুলো আপলোড হবে সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে, আপনারা সেখানেই ফলো রাখবেন, কারণ সেখানেই এখন নাটকটির ধারাবাহিক পর্বগুলো আপডেট হবে। আর আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও রিভিউ দিয়ে সেই সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব সব সময়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে কেমন হয়েছে সেই সব বিষয় নিয়ে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর নাটকের ধারাবাহিক পর্ব কি আপনারা দেখতে চান সব সময়, তাহলে আমাদের সেই বিষয়গুলোও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আপনাদের আগ্রহই আমাদেরকে উৎসাহিত করবে নাটকের ধারাবাহিক পর্ব প্রতিদিন আপলোড দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। আবার কথা হবে আপনাদের মাঝে নতুন ভিডিও রিভিউ নিয়ে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই থাকুক। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কথা হবে আপনাদের মাঝে নতুন ভিডিও রিভিউ নিয়ে। আর কথা না বাড়িয়ে আমরা বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন আর দেনা পাওনা নাটকের ধারাবাহিক পর্বগুলো সবসময় দেখবেন। আর আমার যে ইউটিউব চ্যানেল, আমার এই আজকে ভিডিওর মাধ্যমে সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আমি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইমান ড্রামা ইউটিউব চ্যানেলে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে ভিডিও রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপন মানুষ নাটকের দেনা পাওনা নাটকের 37 নম্বর পর্ব নিয়ে। তো বন্ধুরা, তোমরা 37 নম্বর পর্বটি দেখেছো এবং 35 নম্বর পর্বটিও দেখেছো, কারণ ঈদের পরে তারা অনেকদিন ধরে নাটকটি আপলোড দেওয়া শুরু করে নেয়। এখন তারা দুই দিন ধরে নাটকের ধারাবাহিক নাটকের পর্বগুলো দিতে শুরু করেছে। তো আপনারা যারা ওদের অপেক্ষায় বসে রয়েছিলেন, এখন থেকে ধারাবাহিক নাটকের পর্বগুলো পাবেন। তো এতদিন কেন আসলো না এবং এখন থেকে কি প্রতিদিন নাটকে পর্ব আসবে, সেই সব বিষয় নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আপনাদেরকে বলে রাখি, আমার এই পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতে থাকবেন, কারণ পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখন বর্তমানে নাটকটির ধারাবাহিক পর্ব কি আপলোড হবে নাকি আবারও বন্ধ হয়ে যাবে। সেই সব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরাতন দর্শক আছেন তারাও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আমরা দেনা পাওনা নাটকটির 37 নম্বর পর্বে দেখেছিলাম যে খায়রুলের ভাই যখন চাকরি করার জন্য খায়রুলকে মেসে পাঠিয়ে দেওয়ার জন্য যখন তার বাবার কাছে গিয়ে বলতেছিল, তখন তার বাবা বলতে লাগলো খায়রুলকে মেসে যাওয়ার দরকার নেই, আমার বাড়ি বন্ধকের মেম্বারে যে টাকাগুলো পাবে সেই টাকাগুলো দিয়ে আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে যাবো। তখন খায়রুলের ভাই বলতে লাগলো, এখন তো আমার ব্যাংকে 4 মাস ধরে একটা টাকাও আসে না, এখন আমি টাকা কোথা থেকে দেবো? সময় হলে নিশ্চয়ই দিয়ে দেবো। আমি কামাল মেম্বারের সাথে এক্ষুনি কথা বলে সবকিছু ঠিকঠাক করে দিচ্ছি। তো বন্ধুরা, তারপর সে অফিসে চলে যায়। অফিসে যাওয়ার
যাওয়ার পরে যখন তার বাবা জানতে পারে খাইরুলের কাছ থেকে যে তার শালাবাবু বলেছিল যে তার বউয়ের নাকি একটা ফ্ল্যাট কিনেছে, সেই সব টাকা শেষ হয়ে গিয়েছে। তো বন্ধুরা তখন তার ভাই যখন অফিসে চলে যায়, অফিসে যাওয়ার পরে যে কামাল মেম্বার ফোন দেয় টাকার জন্য, তখন সে কামাল মেম্বারকে অনেক হুমকি দমকি এবং দিতে থাকে। সেই সব মিলিয়ে তখন সে সব কিছু বাদ দিয়ে দেয়। তো বন্ধুরা তারপর যখন নাটকটি এখন প্রতিদিন ধারাবাহিকভাবে পর্বগুলো আপলোড হবে সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে, আপনারা সেখানেই ফলো রাখবেন, কারণ সেখানেই এখন নাটকটির ধারাবাহিক পর্বগুলো আপডেট হবে। আর আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও রিভিউ দিয়ে সেই সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব সব সময়। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে কেমন হয়েছে সেই সব বিষয় নিয়ে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর নাটকের ধারাবাহিক পর্ব কি আপনারা দেখতে চান সব সময়, তাহলে আমাদের সেই বিষয়গুলোও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আপনাদের আগ্রহই আমাদেরকে উৎসাহিত করবে নাটকের ধারাবাহিক পর্ব প্রতিদিন আপলোড দেওয়ার জন্য। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। আবার কথা হবে আপনাদের মাঝে নতুন ভিডিও রিভিউ নিয়ে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই থাকুক, সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন। আবারও কথা হবে আপনাদের মাঝে নতুন ভিডিও রিভিউ নিয়ে। আর কথা না বাড়িয়ে আমরা বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন। আর দেনা পাওনা নাটকের ধারাবাহিক পর্বগুলো সবসময় দেখবেন। আর আমার যে ইউটিউব চ্যানেল, আমার এই আজকে ভিডিওর মাধ্যমে সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আমি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইমান ড্রামা ইউটিউব চ্যানেলে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে ভিডিও রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপন মানুষ নাটকের দেনা পাওনা নাটকের 37 নম্বর পর্ব নিয়ে। তো বন্ধুরা তোমরা 37 নম্বর পর্বটি দেখেছো এবং 35 নম্বর পর্বটিও দেখেছো, কারণ ঈদের পরে তারা অনেক দিন ধরে নাটকটি আপলোড দেওয়া শুরু করে নেয়। এখন তারা 2 দিন ধরে নাটকের ধারাবাহিক নাটকের পর্বগুলো দিতে শুরু করেছে। তো আপনারা যারা ওদের অপেক্ষায় বসে রয়েছিলেন, এখন থেকে ধারাবাহিক নাটকের পর্বগুলো পাবেন। তো এতদিন কেন আসলো না এবং এখন থেকে কি প্রতিদিন নাটকে পর্ব আসবে, সেই সব বিষয় নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আপনাদেরকে বলে রাখি, আমার এই পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতে থাকবেন, কারণ পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখন বর্তমানে নাটকটির ধারাবাহিক পর্ব কি আপলোড হবে নাকি আবারও বন্ধ হয়ে যাবে। সেই সব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পুরাতন দর্শক আছেন তারাও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আমরা দেনা পাওনা নাটকটির 37 নম্বর পর্বে দেখেছিলাম যে খাইরুলের ভাই যখন চাকরি করার জন্য খাইরুলকে মেসে পাঠিয়ে দেওয়ার জন্য যখন তার বাবার কাছে গিয়ে বলতেছিল, তখন তার বাবা বলতে লাগলো খাইরুলকে মেসে যাওয়ার দরকার নেই, আমার বাড়ি বন্ধকের মেম্বারে যে টাকাগুলো পাবে সেই টাকাগুলো দিয়ে আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে যাবো। তখন খাইরুলের ভাই বলতে লাগলো এখন তো আমার ব্যাংকে 4 মাস ধরে একটা টাকাও আসে না, এখন আমি টাকা কোথা থেকে দেবো, সময় হলে নিশ্চয়ই দিয়ে দেবো। আমি কামাল মেম্বারের সাথে এক্ষুনি কথা বলে সব কিছু ঠিকঠাক করে দিচ্ছি। তো বন্ধুরা তারপর সে অফিসে চলে যায়। অফিসে যাওয়ার পরে যখন তার বাবা জানতে পারে খাইরুলের কাছ থেকে যে তার শালাবাবু বলেছিল যে তার বউয়ের নাকি একটা ফ্ল্যাট কিনেছে, সেই সব টাকা শেষ হয়ে গিয়েছে। তো বন্ধুরা তখন তার ভাই যখন অফিসে চলে যায়, অফিসে যাওয়ার পরে যে কামাল মেম্বার ফোন দেয় টাকার জন্য, তখন সে কামাল মেম্বারকে অনেক হুমকি দমকি এবং দিতে থাকে। সেই সব মিলিয়ে তখন সে সব কিছু বাদ দিয়ে দেয়। তো বন্ধুরা তারপর যখন নাটকটি এখন প্রতিদিন ধারাবাহিকভাবে পর্বগুলো আপলোড হবে সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে, আপনারা সেখানেই ফলো রাখবেন, কারণ সেখানেই এখন নাটকটির ধারাবাহিক পর্বগুলো আপডেট হবে। আর আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও রিভিউ দিয়ে সেই সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব সব সময়। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে কেমন হয়েছে সেই সব বিষয় নিয়ে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর নাটকের ধারাবাহিক পর্ব কি আপনারা দেখতে চান সব সময়, তাহলে আমাদের সেই বিষয়গুলোও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আপনাদের আগ্রহই আমাদেরকে উৎসাহিত করবে নাটকটির ধারাবাহিক পর্ব প্রতিদিন আপলোড দেওয়ার জন্য। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। আবার কথা হবে আপনাদের মাঝে নতুন ভিডিও রিভিউ নিয়ে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই থাকুক, সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন। আবারও কথা হবে আপনাদের মাঝে নতুন ভিডিও রিভিউ নিয়ে। আর কথা না বাড়িয়ে আমরা বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন। আর দেনা পাওনা নাটকের ধারাবাহিক পর্বগুলো সবসময় দেখবেন। আর আমার যে ইউটিউব চ্যানেল, আমার এই আজকে ভিডিওর মাধ্যমে সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আমি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইমান ড্রামা ইউটিউব চ্যানেলে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে ভিডিও রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপন মানুষ নাটকের দেনা পাওনা নাটকের 37 নম্বর পর্ব নিয়ে। তো বন্ধুরা তোমরা 37 নম্বর পর্বটি দেখেছো এবং 35 নম্বর পর্বটিও দেখেছো, কারণ ঈদের পরে তারা অনেক দিন ধরে নাটকটি আপলোড দেওয়া শুরু করে নেয়। এখন তারা 2 দিন ধরে নাটকের ধারাবাহিক নাটকের পর্বগুলো দিতে শুরু করেছে। তো আপনারা যারা ওদের অপেক্ষায় বসে রয়েছিলেন, এখন থেকে ধারাবাহিক নাটকের পর্বগুলো পাবেন। তো এতদিন কেন আসলো না এবং এখন থেকে কি প্রতিদিন নাটকে
পর্ব আসবে সেই সব বিষয় নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আপনাদেরকে বলে রাখি, আমার এই পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতে থাকবেন, কারণ পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখন বর্তমানে নাটকটির ধারাবাহিক পর্ব কি আপলোড হবে নাকি আবারও বন্ধ হয়ে যাবে সেই সব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরাতন দর্শক আছেন তারাও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আমরা দেনা পাওনা নাটকটির 37 নম্বর পর্বে দেখেছিলাম যে খায়রুলের ভাই যখন চাকরি করার জন্য খায়রুলকে মেসে পাঠিয়ে দেওয়ার জন্য যখন তার বাবার কাছে গিয়ে বলতেছিল, তখন তার বাবা বলতে লাগলো খায়রুলকে মেসে যাওয়ার দরকার নেই, আমার বাড়ি বন্ধকের মেম্বারে যে টাকাগুলো পাবে সেই টাকাগুলো দিয়ে আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে যাবো। তখন খায়রুলের ভাই বলতে লাগলো এখন তো আমার ব্যাংকে 4 মাস ধরে একটা টাকাও আসে না, এখন আমি টাকা কোথা থেকে দেবো, সময় হলে নিশ্চয়ই দিয়ে দেবো। আমি কামাল মেম্বারের সাথে এক্ষুনি কথা বলে সব কিছু ঠিকঠাক করে দিচ্ছি। তো বন্ধুরা, তারপর সে অফিসে চলে যায়। অফিসে যাওয়ার পরে যখন তার বাবা জানতে পারে খায়রুলের কাছ থেকে যে তার শালাবাবু বলেছিল যে তার বউয়ের নাকি একটা ফ্ল্যাট কিনেছে, সেই সব টাকা শেষ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, তখন তার ভাই যখন অফিসে চলে যায়, অফিসে যাওয়ার পরে যে কামাল মেম্বার ফোন দেয় টাকার জন্য, তখন সে কামাল মেম্বারকে অনেক হুমকি দমকি এবং দিতে থাকে। সেই সব মিলিয়ে তখন সে সব কিছু বাদ দিয়ে দেয়। তো বন্ধুরা, তারপর যখন নাটকটি এখন প্রতিদিন ধারাবাহিকভাবে পর্বগুলো আপলোড হবে সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে, আপনারা সেখানেই ফলো রাখবেন, কারণ সেখানেই এখন নাটকটির ধারাবাহিক পর্বগুলো আপডেট হবে, আর আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও রিভিউ দিয়ে সেই সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব সব সময়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে কেমন হয়েছে সেই সব বিষয় নিয়ে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর নাটকের ধারাবাহিক পর্ব কি আপনারা দেখতে চান সব সময়, তাহলে আমাদের সেই বিষয়গুলোও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আপনাদের আগ্রহই আমাদেরকে উৎসাহিত করবে নাটকের ধারাবাহিক পর্ব প্রতিদিন আপলোড দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। আবার কথা হবে আপনাদের মাঝে নতুন ভিডিও রিভিউ নিয়ে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই থাকুক, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কথা হবে আপনাদের মাঝে নতুন ভিডিও রিভিউ নিয়ে। আর কথা না বাড়িয়ে আমরা বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন, আর দেনা পাওনা নাটকের ধারাবাহিক পর্বগুলো সবসময় দেখবেন। আর আমার যে ইউটিউব চ্যানেল, আমার এই আজকে ভিডিওর মাধ্যমে সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আমি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইমান ড্রামা ইউটিউব চ্যানেলে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে ভিডিও রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপন মানুষ নাটকের দেনা পাওনা নাটকের 37 নম্বর পর্ব নিয়ে। তো বন্ধুরা, তোমরা 37 নম্বর পর্বটি দেখেছো এবং 35 নম্বর পর্বটিও দেখেছো, কারণ ঈদের পরে তারা অনেক দিন ধরে নাটকটি আপলোড দেওয়া শুরু করে নেয়। এখন তারা 2 দিন ধরে নাটকের ধারাবাহিক নাটকের পর্বগুলো দিতে শুরু করেছে। তো আপনারা যারা ওদের অপেক্ষায় বসে রয়েছিলেন, এখন থেকে ধারাবাহিক নাটকের পর্বগুলো পাবেন। তো এতদিন কেন আসলো না এবং এখন থেকে কি প্রতিদিন নাটকে পর্ব আসবে সেই সব বিষয় নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আপনাদেরকে বলে রাখি, আমার এই পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতে থাকবেন, কারণ পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখন বর্তমানে নাটকটির ধারাবাহিক পর্ব কি আপলোড হবে নাকি আবারও বন্ধ হয়ে যাবে সেই সব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরাতন দর্শক আছেন তারাও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আমরা দেনা পাওনা নাটকটির 37 নম্বর পর্বে দেখেছিলাম যে খায়রুলের ভাই যখন চাকরি করার জন্য খায়রুলকে মেসে পাঠিয়ে দেওয়ার জন্য যখন তার বাবার কাছে গিয়ে বলতেছিল, তখন তার বাবা বলতে লাগলো খায়রুলকে মেসে যাওয়ার দরকার নেই, আমার বাড়ি বন্ধকের মেম্বারে যে টাকাগুলো পাবে সেই টাকাগুলো দিয়ে আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে যাবো। তখন খায়রুলের ভাই বলতে লাগলো এখন তো আমার ব্যাংকে 4 মাস ধরে একটা টাকাও আসে না, এখন আমি টাকা কোথা থেকে দেবো, সময় হলে নিশ্চয়ই দিয়ে দেবো। আমি কামাল মেম্বারের সাথে এক্ষুনি কথা বলে সব কিছু ঠিকঠাক করে দিচ্ছি। তো বন্ধুরা, তারপর সে অফিসে চলে যায়। অফিসে যাওয়ার পরে যখন তার বাবা জানতে পারে খায়রুলের কাছ থেকে যে তার শালাবাবু বলেছিল যে তার বউয়ের নাকি একটা ফ্ল্যাট কিনেছে, সেই সব টাকা শেষ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, তখন তার ভাই যখন অফিসে চলে যায়, অফিসে যাওয়ার পরে যে কামাল মেম্বার ফোন দেয় টাকার জন্য, তখন সে কামাল মেম্বারকে অনেক হুমকি দমকি এবং দিতে থাকে। সেই সব মিলিয়ে তখন সে সব কিছু বাদ দিয়ে দেয়। তো বন্ধুরা, তারপর যখন নাটকটি এখন প্রতিদিন ধারাবাহিকভাবে পর্বগুলো আপলোড হবে সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে, আপনারা সেখানেই ফলো রাখবেন, কারণ সেখানেই এখন নাটকটির ধারাবাহিক পর্বগুলো আপডেট হবে, আর আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও রিভিউ দিয়ে সেই সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব সব সময়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে কেমন হয়েছে সেই সব বিষয় নিয়ে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর নাটকের ধারাবাহিক পর্ব কি আপনারা দেখতে চান সব সময়, তাহলে আমাদের সেই বিষয়গুলোও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আপনাদের আগ্রহই আমাদেরকে উৎসাহিত করবে নাটকটির ধারাবাহিক পর্ব প্রতিদিন আপলোড দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল।
আবার কথা হবে আপনাদের মাঝে নতুন ভিডিও রিভিউ নিয়ে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই থাকুক। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কথা হবে আপনাদের মাঝে নতুন ভিডিও রিভিউ নিয়ে। আর কথা না বাড়িয়ে আমরা বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। আর দেনা পাওনা নাটকের ধারাবাহিক পর্বগুলো সবসময় দেখবেন। আর আমার যে ইউটিউব চ্যানেল, আমার এই আজকে ভিডিওর মাধ্যমে সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আমি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইমান ড্রামা ইউটিউব চ্যানেলে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে ভিডিও রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপন মানুষ নাটকের দেনা পাওনা নাটকের 37 নম্বর পর্ব নিয়ে। তো বন্ধুরা, তোমরা 37 নম্বর পর্বটি দেখেছো এবং 35 নম্বর পর্বটিও দেখেছো, কারণ ঈদের পরে তারা অনেক দিন ধরে নাটকটি আপলোড দেওয়া শুরু করে নেয়। এখন তারা 2 দিন ধরে নাটকের ধারাবাহিক নাটকের পর্বগুলো দিতে শুরু করেছে। তো আপনারা যারা ওদের অপেক্ষায় বসে রয়েছিলেন, এখন থেকে ধারাবাহিক নাটকের পর্বগুলো পাবেন। তো এতদিন কেন আসলো না এবং এখন থেকে কি প্রতিদিন নাটকে পর্ব আসবে, সেই সব বিষয় নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আপনাদেরকে বলে রাখি, আমার এই পুরো ভিডিওটি একটানে স্কিপ না করে দেখতে থাকবেন, কারণ পুরো ভিডিওটি একটানে স্কিপ না করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখন বর্তমানে নাটকটির ধারাবাহিক পর্ব কি আপলোড হবে নাকি আবারও বন্ধ হয়ে যাবে। সেই সব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পুরাতন দর্শক আছেন তারাও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আমরা দেনা পাওনা নাটকটির 37 নম্বর পর্বে দেখেছিলাম যে খায়রুলের ভাই যখন চাকরি করার জন্য খায়রুলকে মেসে পাঠিয়ে দেওয়ার জন্য যখন তার বাবার কাছে গিয়ে বলতেছিল, তখন তার বাবা বলতে লাগলো খায়রুলকে মেসে যাওয়ার দরকার নেই, আমার বাড়ি বন্ধকের মেম্বারে যে টাকাগুলো পাবে সেই টাকাগুলো দিয়ে দিয়ে আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে যাবো। তখন খায়রুলের ভাই বলতে লাগলো, এখন তো আমার ব্যাংকে 4 মাস ধরে একটা টাকাও আসে না, এখন আমি টাকা কোথা থেকে দেবো? সময় হলে নিশ্চয়ই দিয়ে দেবো। আমি কামাল মেম্বারের সাথে এক্ষুনি কথা বলে সব কিছু ঠিকঠাক করে দিচ্ছি। তো বন্ধুরা, তারপর সে অফিসে চলে যায়। অফিসে যাওয়ার পরে যখন তার বাবা জানতে পারে খায়রুলের কাছ থেকে যে তার শালাবাবু বলেছিল যে তার বউয়ের নাকি একটা ফ্ল্যাট কিনেছে, সেই সব টাকা শেষ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, তখন তার ভাই যখন অফিসে চলে যায়, অফিসে যাওয়ার পরে যে কামাল মেম্বার ফোন দেয় টাকার জন্য, তখন সে কামাল মেম্বারকে অনেক হুমকি দমকি এবং দিতে থাকে। সেই সব মিলিয়ে তখন সে সব কিছু বাদ দিয়ে দেয়। তো বন্ধুরা, তারপর যখন নাটকটি এখন প্রতিদিন ধারাবাহিকভাবে পর্বগুলো আপলোড হবে সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে, আপনারা সেখানেই ফলো রাখবেন, কারণ সেখানেই এখন নাটকটির ধারাবাহিক পর্বগুলো আপডেট হবে। আর আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও রিভিউ দিয়ে সেই সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব সব সময়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে কেমন হয়েছে সেই সব বিষয় নিয়ে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর নাটকের ধারাবাহিক পর্ব কি আপনারা দেখতে চান সব সময়, তাহলে আমাদের সেই বিষয়গুলোও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আপনাদের আগ্রহই আমাদেরকে উৎসাহিত করবে নাটকটির ধারাবাহিক পর্ব প্রতিদিন আপলোড দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। আবার কথা হবে আপনাদের মাঝে নতুন ভিডিও রিভিউ নিয়ে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই থাকুক। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কথা হবে আপনাদের মাঝে নতুন ভিডিও রিভিউ নিয়ে। আর কথা না বাড়িয়ে আমরা বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। আর দেনা পাওনা নাটকের ধারাবাহিক পর্বগুলো সবসময় দেখবেন। আর আমার যে ইউটিউব চ্যানেল, আমার এই আজকে ভিডিওর মাধ্যমে সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আমি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইমান ড্রামা ইউটিউব চ্যানেলে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে ভিডিও রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপন মানুষ নাটকের দেনা পাওনা নাটকের 37 নম্বর পর্ব নিয়ে। তো বন্ধুরা, তোমরা 37 নম্বর পর্বটি দেখেছো এবং 35 নম্বর পর্বটিও দেখেছো, কারণ ঈদের পরে তারা অনেক দিন ধরে নাটকটি আপলোড দেওয়া শুরু করে নেয়। এখন তারা 2 দিন ধরে নাটকের ধারাবাহিক নাটকের পর্বগুলো দিতে শুরু করেছে। তো আপনারা যারা ওদের অপেক্ষায় বসে রয়েছিলেন, এখন থেকে ধারাবাহিক নাটকের পর্বগুলো পাবেন। তো এতদিন কেন আসলো না এবং এখন থেকে কি প্রতিদিন নাটকে পর্ব আসবে, সেই সব বিষয় নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আপনাদেরকে বলে রাখি, আমার এই পুরো ভিডিওটি একটানে স্কিপ না করে দেখতে থাকবেন, কারণ পুরো ভিডিওটি একটানে স্কিপ না করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখন বর্তমানে নাটকটির ধারাবাহিক পর্ব কি আপলোড হবে নাকি আবারও বন্ধ হয়ে যাবে। সেই সব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পুরাতন দর্শক আছেন তারাও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আমরা দেনা পাওনা নাটকটির 37 নম্বর পর্বে দেখেছিলাম যে খায়রুলের ভাই যখন চাকরি করার জন্য খায়রুলকে মেসে পাঠিয়ে দেওয়ার জন্য যখন তার বাবার কাছে গিয়ে বলতেছিল, তখন তার বাবা বলতে লাগলো খায়রুলকে মেসে যাওয়ার দরকার নেই, আমার বাড়ি বন্ধকের মেম্বারে যে টাকাগুলো পাবে সেই টাকাগুলো দিয়ে দিয়ে আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে যাবো। তখন খায়রুলের ভাই বলতে লাগলো, এখন তো আমার ব্যাংকে
ব্যাংকে 4 মাস ধরে একটা টাকাও আসে না। এখন আমি টাকা কোথা থেকে দেবো? সময় হলে নিশ্চয়ই দিয়ে দেবো। তো আমি কামাল মেম্বারের সাথে এক্ষুনি কথা বলে সব কিছু ঠিকঠাক করে দিচ্ছি। তো বন্ধুরা তারপর সে অফিসে চলে যায়। অফিসে যাওয়ার পরে যখন তার বাবা জানতে পারে খাইরুলের কাছ থেকে যে তার শালাবাবু বলেছিল যে তার বউয়ের নাকি একটা ফ্ল্যাট কিনেছে, সেই সব টাকা শেষ হয়ে গিয়েছে। তো বন্ধুরা তখন তার ভাই যখন অফিসে চলে যায়, অফিসে যাওয়ার পরে যে কামাল মেম্বার ফোন দেয় টাকার জন্য, তখন সে কামাল মেম্বারকে অনেক হুমকি দমকি এবং দিতে থাকে। সে সব মিলিয়ে তখন সে সব কিছু বাদ দিয়ে দেয়। তো বন্ধুরা তারপর যখন নাটকটি এখন প্রতিদিন ধারাবাহিকভাবে পর্বগুলো আপলোড হবে সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে, আপনারা সেখানেই ফলো রাখবেন, কারণ সেখানেই এখন নাটকটির ধারাবাহিক পর্বগুলো আপডেট হবে। আর আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও রিভিউ দিয়ে সেই সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব সব সময়। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে কেমন হয়েছে সেই সব বিষয় নিয়ে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর নাটকের ধারাবাহিক পর্ব কি আপনারা দেখতে চান সব সময়, তাহলে আমাদের সেই বিষয়গুলোও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আপনাদের আগ্রহই আমাদেরকে উৎসাহিত করবে নাটকের ধারাবাহিক পর্ব প্রতিদিন আপলোড দেওয়ার জন্য। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। আবার কথা হবে আপনাদের মাঝে নতুন ভিডিও রিভিউ নিয়ে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই থাকুক। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কথা হবে আপনাদের মাঝে নতুন ভিডিও রিভিউ নিয়ে। আর কথা না বাড়িয়ে আমরা বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন আর দেনা পাওনা নাটকের ধারাবাহিক পর্বগুলো সবসময় দেখবেন। আর আমার যে ইউটিউব চ্যানেল, আমার এই আজকে ভিডিওর মাধ্যমে সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আমি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইমান ড্রামা ইউটিউব চ্যানেলে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে ভিডিও রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপন মানুষ নাটকের দেনা পাওনা নাটকের 37 নম্বর পর্ব নিয়ে। তো বন্ধুরা তোমরা 37 নম্বর পর্বটি দেখেছো এবং 35 নম্বর পর্বটিও দেখেছো, কারণ ঈদের পরে তারা অনেক দিন ধরে নাটকটি আপলোড দেওয়া শুরু করে নেয়। এখন তারা 2 দিন ধরে নাটকের ধারাবাহিক নাটকের পর্বগুলো দিতে শুরু করেছে। তো আপনারা যারা ওদের অপেক্ষায় বসে রয়েছিলেন, এখন থেকে ধারাবাহিক নাটকের পর্বগুলো পাবেন। তো এতদিন কেন আসলো না এবং এখন থেকে কি প্রতিদিন নাটকে পর্ব আসবে, সেই সব বিষয় নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আপনাদেরকে বলে রাখি, আমার এই পুরো ভিডিওটি একটানে স্কিপ না করে দেখতে থাকবেন, কারণ পুরো ভিডিওটি একটানে স্কিপ না করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখন বর্তমানে নাটকটির ধারাবাহিক পর্ব কি আপলোড হবে নাকি আবারও বন্ধ হয়ে যাবে। সেই সব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পুরাতন দর্শক আছেন তারাও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা আমরা দেনা পাওনা নাটকটির 37 নম্বর পর্বে দেখেছিলাম যে খাইরুলের ভাই যখন চাকরি